নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কলমি শাকের নিরামিষ চচ্চড়ি। কলমি শাকের তো অনেক রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। যারা শাক খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে, এতটা সুস্বাদু হয়। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 1 মুঠ কলমি শাক নিয়েছি। এখন এই শাকটাকে এইভাবে একটু বড় বড় করে কেটে নেব। শাকটাকে কাটার আগে খুব ভালো করে দেখে নিতে হবে, পোকা টোকা থাকতে পারে, সেই কারণে এইভাবে শাকটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু চচ্চড়ি রান্না করব তাই কিছু সবজি এখানে লাগবে। প্রথমেই বেগুন নিয়েছি, দেখুন কেটে এইভাবে, পটল, গাজর, তারপরে আলু আর কুমড়ো, সবজিগুলোকে একইভাবে কেটেছি। সবজিগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলে করেছি, তবে সরষের তেলেই করার চেষ্টা করবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি কিছু বিউলির ডালের বড়ি। বড়িটাকে হালকা সোনালি কালার করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, বড়ি ভাজা হয়ে গিয়েছে। এখন এই বড়িগুলোকে তুলে নিতে হবে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। আর এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো ফোড়নে এখানে আমি নিয়েছি 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো হবে। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিতে হবে একটা শুকনো লঙ্কা, এইভাবে আমি একটু ফাটিয়ে দিয়েছি, তার সঙ্গে একটা তেজপাতা। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তখন এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। তারপরে এক এক করে সমস্ত সবজি দিয়ে দিতে হবে। এই রেসিপির জন্য আলাদা করে সবজি ভেজে নেওয়ার কোনো দরকার নেই, একসঙ্গে সবজিগুলো দিয়ে দিলেই হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সবজিগুলোকে 4-5 মিনিট এইভাবেই ভেজে নেব। রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আর যদি কলমি শাকের এই চচ্চড়ি এইভাবে বানিয়ে না থাকেন তাহলে একবার হলেও বানানোর অনুরোধ রইল। দুর্দান্ত লাগে খেতে, রুটির সঙ্গেও খেতে বেশ ভালো লাগে। তো দেখুন এখানে সবজি ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি সেই কলমি শাক, তবে পুরোটা দেব না, প্রথমে অল্প দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তারপরে বাকিটা দিয়ে দিতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নাটা বন্ধুরা খুবই সাধারণ, সিম্পল আর খুবই পুষ্টিগুণে ভরা। তো বানিয়ে এইভাবে দেখতে পারেন, এইভাবে রান্না করলে বাচ্চারাও খাবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়েছি এখানে 1 চামচ আদা কোরানো, দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়েছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো। আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারের জন্য, আমি কিন্তু দেব না। আর দিয়েছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। বন্ধুরা একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখানে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করব। এখানে দেখুন একটা ভাজা মশলা বানাবো, তার জন্য একটা কড়াইতে দিয়েছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা, এর সঙ্গে দিয়েছি 1/2 চামচ কালো সর্ষে।
এখন এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ। যেহেতু কালো সর্ষে দিয়েছি তাই তেতো হতে পারে, অল্প করে লবণ দিয়ে দিলে মশলাটা আর তেতো হবে না, খেতে বেশ ভালো হবে। এখন 10 থেকে 15 সেকেন্ড এইভাবে লো ফ্লেমে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন মশলা যেন পুড়ে না যায় বা অতিরিক্ত লাল না হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। হালকা করেই ভেজে নিতে হবে মশলাটাকে, তারপরে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি মশলাটাকে তুলে নিয়েছি আর এখন এই মশলাটাকে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। এখানে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর শাক থেকে কিন্তু জলও ছেড়েছে। আর বন্ধুরা, এই রান্নায় কিন্তু জলের ব্যবহার করব না। এই সবজি শাকের থেকে যে জল বের হবে সেই জলেই সবজি সিদ্ধ হবে, এতে খেতে বেশ ভালো হবে। এখানে কিন্তু সব সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন। আর একদম ঘ্যাটা ঘ্যাটা হবে না, এইভাবে সবজিগুলো রাখতে হবে। তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি। যেহেতু নিরামিষ তাই একটু চিনি দিলে খুব সুন্দর টেস্ট হবে। আর চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখানে সেই ভাজা মশলাটা দিয়ে দিতে হবে। আর এই ভাজা মশলাটা অবশ্যই দেবেন, এই মশলাটা দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়ি। বড়িটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করব লো ফ্লেমে, তারপরে গ্যাস বন্ধ করে আবারও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো দেখুন এখানে কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। খেতেও কিন্তু দুর্দান্ত বন্ধুরা, একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টসে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।